আপনারা যারা ইউএস এর ভিজিট ভিসার জন্য আবেদন করে ফি পেমেন্ট করে তারপর ইন্টারভিউ ডেটের জন্য অপেক্ষা করছেন, দীর্ঘদিন ধরে ডেট পাচ্ছিলেন না, তাদের জন্য একটা সুখবর হচ্ছে আজকে থেকে ইউএস এমবাসি ঢাকা নতুন করে স্লট ওপেন করেছে, ইন্টারভিউ স্লট। তো চলুন আমরা দেখি যে কবে থেকে এই স্লটটা ওপেন করলো, বা এখন আবেদন করলে আপনারা কবে ইন্টারভিউ ডেট পাচ্ছেন, বা রিশিডিউল কিভাবে করবেন, বা যারা অলরেডি রিফিউজ হয়েছেন তারাই কিভাবে আপনারা আপনাদের ইন্টারভিউ ডেটটা নিতে পারবেন। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছে আমি সেম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিকস ইন্টারেস্টেড দয়া করে এই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে চলে আসছে আজকের মূল আলোচনা। এর আগে বিভিন্ন ভিডিওতে আমি বলেছিলাম যে 2024 হচ্ছে ইউএস এর ভিসা পাওয়ার একটা গোল্ডেন ইয়ার। এই 2024 এর মধ্যে আপনারা যদি ইউএস এর ভিসাটা না নিতে পারেন তাহলে হয়তো ইউএস ভিসাটা আপনাদের জন্য দুঃস্বপ্নে পরিণত হতে পারে। কারণ আপনারা জানেন যে নেক্সট ইলেকশন এই 2024 এর নভেম্বরে, তখন গভর্নমেন্ট চেঞ্জ হতে পারে। ট্রাম্প প্রশাসন যদি আবার ক্ষমতা গ্রহণ করে তাহলে হয়তো এই ভিজিট ভিসার প্রসেসিংটা আরও অনেক ডিফিকাল্ট করে ফেলবে বা ভিজিট ভিসার রেশিওটা আরও অনেক কমে যাবে। এ কারণে আপনারা যারা ইউএস এর একটা 5 ইয়ার্সের মাল্টিপল ভিসা আপনাদের পাসপোর্টে রাখতে চান, হয় ইউএসএ ভিজিট করতে চান বা অন্যান্য যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রি ভিজিট করতে গেলেও ইউএস এর একটা ভিসা থাকলে আপনার অনেক চান্সেস কিন্তু বেড়ে যায়। আর এছাড়া বেশ কিছু কান্ট্রি কিন্তু অন অ্যারাইভেল ভিসা দিবে আপনাকে যদি আপনার পাসপোর্টে একটা ইউএসএর ভিসা থাকে। দ্যাটস ওয়াই অনেকেরই স্বপ্ন থাকে ইউএসএর ভিসা নেওয়া। তো আর এই স্বপ্নটাকে সত্যি করতে হবে আপনাদের এই 2024-এই। তো সে কারণে লাস্ট একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আগামী 60 দিনের মধ্যে যদি আপনারা ভিসার জন্য আবেদন করেন তাহলেই আপনারা এই টাইমের মধ্যে ইন্টারভিউ ডেট পাওয়ার সুযোগ আছে। মাঝখানে বেশ কিছুদিন মানে নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট স্লটই অ্যাভেলেবেল ছিল না, টোটালি বন্ধ রেখেছিল ইউএস এমবাসি ঢাকা, কারণ হিউজ পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট অলরেডি দিয়েছে। তো আজকে নতুন করে আবার অ্যাপয়েন্টমেন্ট স্লট ওপেন করেছে, কিন্তু সেই ডেটটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে 2025-এর জানুয়ারিতে বেশ কিছু স্লট ওপেন করেছে। তো এগুলোও থাকবে না, খুব 2-1 দিনের মধ্যেই আমার মনে হয় যে সবগুলো স্লট ফিল আপ হয়ে যাবে, কারণ হিউজ অনেক মানুষ আবেদন করে রাখছে। অনেকেই এই ইনফরমেশনটা জানে না, আমাদের এই ভিডিও যাওয়ার সাথে সাথে অনেকেই ইনফরমেশন দেখে সাথে সাথে কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো নেবে। তো সে কারণে আপনারা যদি এখনও আবেদন না করে থাকেন তাহলে খুব দ্রুত আপনাদের ফি পেমেন্ট করে তারপর ভিসার জন্য আবেদন করে আপনাদের ডেটটা নিয়ে রাখেন। আর একবার ডেট নিয়ে রাখলে তারপর এটাকে কিন্তু রিশিডিউল করার চান্স থাকে, কিন্তু ফার্স্ট ডেটটা যদি আপনি না নিতে পারেন তাহলে কিন্তু রিশিডিউল করারও কোনো চান্স থাকে না। এ কারণে যত দ্রুত আপনি আপনার ডেটটা নেবেন তত দ্রুত আপনি মানে ভিসার ইন্টারভিউতে অ্যাটেন্ড করার বা 2024-এ আপনাদের ডেট পাওয়ার চান্স কিন্তু বেড়ে যায়। হতাশ হওয়ার কোনো কারণ নাই যে 25-এর জানুয়ারিতে আমরা ডেট পাচ্ছি। এই ডেটটা আপনি নিয়ে রাখলে তারপর আপনি কি করতে পারবেন, এই ডেটটাকে কিন্তু রিশিডিউল করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করতে পারবেন। তো তার মধ্যে আমাদের কিছু টিপস আছে যে কিভাবে আপনারা রিশিডিউল করতে পারবেন বা কখন ট্রাই করলে। এটা বিভিন্ন সময় আসলে ভ্যারি করে। তো কখনো দেখা যায় যে 3টা-4টার দিকেও ট্রাই করতে হয়, কখনো 8টার দিকে, যেমন আজকে 8টার সময় এই স্লটটা ওপেন করেছে। কিছুদিন আগে থেকেই আমাদের নিউজ ছিল যে এই টাইমে নতুন করে স্লট ওপেন করবে। দ্যাটস ওয়াই আমরা ওই টাইমে স্লট ওপেন করে নতুন আমাদের যত অ্যাপ্লিকেশনগুলো ছিল প্রত্যেকের ডেট নিয়ে ফেলেছি। আপনারা যারা এখনও আপনাদের ডেটগুলো নেন নাই বা এর আগে আপনারা ডেট পান নাই, তারা দ্রুত আপনাদের আইডিতে লগ ইন করে তারপর আপনারা কিন্তু ডেট নিয়ে নিতে পারেন। আপনারা এই ডেট নেওয়ার জন্য আপনারা শুধুমাত্র যে এজেন্সির উপরে বা যে আপনার ফাইলটা প্রসেস করছে তার উপর ডিপেন্ডেন্ট থাকবেন এর কোনো মানে নাই। আপনারা নিজেরাও কিন্তু দেখতে পারেন। কারণ কি, অনেকে দেখা যায় যে র্যান্ডাম
মানে হিউজ ফাইল কালেক্ট করে বা হিউজ ভিসার জন্য আবেদন করে, সেক্ষেত্রে আপনারটা প্রায়োরিটি কম দিতে পারে বা অন্যগুলা করতে করতে আপনার টাইম চলে যেতে পারে। সে কারণে আপনারা যদি নিজেরা মাঝে মাঝে চেষ্টা করেন তাহলে কিন্তু এই চান্সেসটা বেড়ে যায়। আর এটা খুবই সিম্পল, এর আগেও কোনো ভিডিওতে আমি দেখিয়েছি, তারপরেও এখন এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা নিজেরাই এই ডেটটা নিতে পারেন। জাস্ট আপনাদের আইডিটাতে লগ ইন করে নিউ অ্যাপ্লিকেশন অর শিডিউল অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করলে তারপরে এই পেজটা চলে আসবে। এখানে গিয়ে আপনারা কি করবেন, এই যে নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, নিউ অ্যাপ্লিকেশন আর শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, সেখানে গিয়ে ক্লিক করার পরে এই যে নন ইমিগ্রেন্ট ভিসা সেখানে গিয়ে কন্টিনিউ করলে এরপর বিজনেস অ্যান্ড ট্যুরিজমে গিয়ে তারপরে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে দেখেন এই পেজটা চলে আসতেছে। এখানে B1 B2 সিলেক্ট করে দিবেন যদি আপনাদের আলাদা কোনো ক্রাইটেরিয়া থাকে, বি যদি স্পেশালি থাকে বা B2 যদি থাকে তাহলে সেগুলো সিলেক্ট করবেন, ম্যাক্সিমামই B1 B2। আর এর পরের পেজটাতে এসে জাস্ট সব ইনফরমেশন দেওয়া থাকবে, ওইটা দেখে আপনি কন্টিনিউ করে দিলে আপনাদের কোনো ফ্যামিলি মেম্বার অ্যাড করার আছে কিনা সেটা একটু শো করবে, অ্যাড করা থাকলে করবেন, না থাকলে করার দরকার নাই। এরপরে আপনি কি বাংলাদেশি সিটিজেন কিনা ওইটা ইয়েসে ক্লিক করার পরে তারপর আপনি 14 ইয়ার্স এইজ যে বিলো 14 ইয়ার্স কিনা সেটা দেখাবে। এরপরে আসতেছে যে এটা কি রিনিউয়াল কিনা, সেটা আপনি যখন না দিবেন তখন আপনার ডকুমেন্ট কালেকশন সেন্টারটা সিলেক্ট করতে বলবে, সেটা সিলেক্ট করার পরে আপনি কন্টিনিউ করলে আপনি যে অ্যাপ্লিকেশন ফিটা দিয়েছেন, ভিসা ফি জমা দিয়েছেন সেটা দেখাবে। এরপর ওইটা কন্টিনিউ করার পরে আসতেছে যে আপনি কি রেগুলার নাকি প্রিভিয়াসলি রিফিউজ। এই যে দেখেন আমরা রেগুলারে ক্লিক করার পরে এখানে কন্টিনিউ করলে সামনের দিকে চলে যাবে। এই যে দেখেন সেই কাঙ্ক্ষিত পেজটা চলে আসলো শিডিউলের। জানুয়ারির 9 তারিখে ফার্স্ট যেই ডেটটা শো করছে, আপনারা যখনই যেই ডেটটা ফার্স্ট শো করবে সেটাতে নিয়ে নেবেন। সাথে সাথে আমরা ডেটটা নিয়ে ফেলেছি, এই যে ইন্টারভিউর অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ইস্যু হয়ে গেছে। তো এভাবে দেখে আপনারা কিন্তু নিজেরাই আপনাদের ডেটটা নিতে পারেন। এখন আসি যে আপনাদের যদি এই ডেটটা খুব ইমার্জেন্সি দরকার হয় তাহলে কি করতে পারেন। ইমার্জেন্সি যদি আপনাদের ডেট নেওয়ার দরকার হয় তাহলে প্রথমে আপনাদের একটা রেগুলার ডেট নিতে হবে, নিয়ে এরপর ইমার্জেন্সির জন্য অ্যাপ্লাই করতে হবে। এখন কি কি কারণে আপনি ইমার্জেন্সি ডেট চাইতে পারেন ইউএস এমবাসি ঢাকাকে, এটা বুঝতে হবে। অনেকে দেখা যায় যে বিয়ের অনুষ্ঠান, বার্থডে, প্রেগনেন্সির জন্য বা কাউকে দেখতে যাবে এগুলার জন্য, বা কোনো ফ্যামিলি গেট টুগেদার থাকে এগুলোর জন্য ইমার্জেন্সির জন্য অ্যাপ্লাই করে, কিন্তু এই সব কোনো কারণেই ইমার্জেন্সি আপনাকে ডেট দিবে না ইউএস এমবাসি ঢাকা। কি কি কারণে আপনাকে ইমার্জেন্সি ডেট দিবে এটারও একটা ক্রাইটেরিয়া আছে। এটা এক নাম্বার হচ্ছে মেডিকেল ইমার্জেন্সি, অর্থাৎ হয় আপনার কোনো ট্রিটমেন্টের মেডিকেল ইস্যু, আপনি ওখানে কোনো অপারেশন করবেন, কোনো ডাক্তার দেখাবেন, সেটা খুব সিরিয়াস তাহলে দিবে, অথবা আপনি কোনো পেশেন্টকে দেখতে যাবেন সিরিয়াসলি, আপনার বাবা মা ভাই বোন অর্থাৎ একদম ক্লোজ রিলেটিভ কেউ অসুস্থ, তাকে দেখতে যাবেন, সে একদম শয্যাশায়ী, সে মুমূর্ষ অবস্থায় আছে, এরকম যদি মেডিকেলের ডকুমেন্ট আপনি নিয়ে এসে দেখাতে পারেন তারপর সেগুলো দিয়ে আবেদন করতে পারেন তাহলে আপনাকে ইমার্জেন্সি একটা ডেট দিতে পারে। আর এইটা মানে 5-7 দিনের মধ্যেই এই ডেটটা পেতে পারেন। আর এরপরে যে ইস্যুটা আছে সেটা হচ্ছে ফিউনারেল বা ডেথ। যদি আপনার মানে খুব ক্লোজ কোনো রিলেটিভ মারা যায় তাহলে তাকে দেখতে যাওয়া বা তার শেষ যেই আনুষ্ঠানিকতা আছে সেই আনুষ্ঠানিকতা করার জন্য যদি আপনার যেতে হয় তাহলে তারা ইমার্জেন্সি ডেট দিবে। এই হচ্ছে সেকেন্ড কারণ। আর থার্ড কারণ হচ্ছে আপনার বিজনেসের কোনো হার্ডশিপ, অনেক বড় ধরনের ফাইন্যান্সিয়াল লস হয়ে যাবে, আপনি এই মুহূর্তে যেতে না পারলে এটা হতে পারে ইউএসের গভর্নমেন্টের কোনো লস হবে বা আপনার কোনো লস হবে বা ইউএসের কোনো প্রতিষ্ঠানের লস হবে। এই জিনিসটা যদি আপনি প্রুভ করতে পারেন যে নির্দিষ্ট সময়ে না গেলে ফাইন্যান্সিয়ালি অনেক বড় ধরনের ক্ষতি হবে, তখনও আপনি ইমার্জেন্সি ডেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর এই 3টা কারণের বাইরে অন্য কোনো কারণে আপনি কিন্তু ইমার্জেন্সি অ্যাপ্লাই করতে পারবেন না। আর রিসেন্টলি এই 3টা কারণেও ইমার্জেন্সির জন্য অ্যাপ্লাই করলে অনেক ক্ষেত্রে তারা রিজেক্ট করে, কারণ ইমার্জেন্সিরও ইউএস এমবাসি ঢাকার স্লটের কিছু ইস্যু আছে, দেখা যায় যে হিউজ যেহেতু ব্যাকলগ, এখন এই ইমার্জেন্সি রিকোয়েস্টটাও অনেক বেশি পড়ে, সুতরাং ভ্যালিড কারণ থাকলেও আপনাকে ইমার্জেন্সি ডেটটা না দিতে পারে। তারপরেও আপনাদের যদি ভ্যালিড কারণ থাকে তাহলে অবশ্যই আপনারা ইমার্জেন্সির জন্য আবেদন করবেন, করে আপনারা কিন্তু ডেট পেতে পারেন। আর এরপর রেগুলার ফলো আপের মাধ্যমে আপনি যে কোনোভাবে যে কোনো সময় আপনার ডেটটা কিন্তু এগিয়ে আনতে পারেন। তো আপনারা প্রথমে একটা ডেট নেবেন, এরপর কন্টিনিউয়াস ফলো আপ করবেন, বা যারা আপনাদের প্রসেসিংটা করবেন তারা যদি কন্টিনিউয়াস এই ফলো আপটা করে তাহলে যে কোনো সময় ডেট পেতে পারে। আমরা এরকমও হয়েছে
যে একদম নতুন অ্যাপ্লিকেশন করে এই টাইমের মধ্যে জাস্ট 15 দিনের মধ্যে তার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে গেছি। এটা হচ্ছে লাকিলি ওই স্লটটা, কিন্তু এটা আবার কিছুতেই টাকা পয়সা দিয়ে কিনে নেওয়া সম্ভব না। বিভিন্ন এজেন্সি এই সুযোগকে, এই যে একটা ক্রাইসিস, এই ক্রাইসিসটাকে কাজে লাগিয়ে অনেক মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়, লাখ লাখ টাকা হাতিয়ে নেয়, 50,000, 60,000, 30,000 টাকা নিয়ে বলে যে আমি 15 দিনে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিব, 30 দিনে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিব। কিন্তু এইগুলাতে আপনারা কিছুতেই পা দিবেন না, কারণ কোনোভাবেই টাকা পয়সা দিয়ে ডেট নেওয়া পসিবল না। জাস্ট প্রপারলি ফলো আপ করার মাধ্যমে হতে পারে। সঠিক যারা অনেস্টলি কাজ করবে তারা কিছুতেই আপনাকে এই ধরনের কোনো গ্যারান্টি দিবে না যে 30 দিনের মধ্যে দিব, 15 দিনের মধ্যে দিব, 3 মাসের মধ্যে দিব। এটা ফলো আপ করতে পারে, কিন্তু একজন বলতে পারে যে আমি চেষ্টা করব, কিন্তু মানে একদম গ্যারান্টি দিয়ে কেউই দিতে পারবে না। যারা গ্যারান্টি দিয়ে দিবে তাদের মনে করবেন কোনো না কোনো প্রবলেম আছে। বিভিন্ন রকম মানে অসাধু পন্থায় যদি কেউ ডেট নিয়ে থাকে তাহলে সেটার জন্য আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনি পার্মানেন্টলি ব্লক করে দিতে পারে আপনাকে, বা পার্মানেন্টলি আপনাকে ব্যান করে দিতে পারে। সে কারণে সাবধান থাকবেন, নিজে সতর্ক হবেন এবং অন্যদেরকে সতর্ক করবেন। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউএস এমবাসি ঢাকা এখন রিসেন্টলি কোন ডেটে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, বা কিভাবে আপনারা ইমার্জেন্সি ডেট নিতে পারেন, কিভাবে আপনারা রিশিডিউল করতে পারেন, সে ব্যাপারে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।